আহা, একখান গরম চিতই পিঠা আর দেশাল মুরগির একটু ঝোল। চিতই পিঠা ভিজিয়ে খেতে কী যে মজা! একমাত্র যারা খেয়েছেন আর যারা গ্রামের আছেন তারাই বুঝতে পারবেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। যেহেতু আমি গ্রামের মানুষ, বুঝিনি, আর এই তো আমি শখের মুরগি পালি, আর আমার খুব আজকে চিতই পিঠা খেতে ইচ্ছে করতেছে, এবং দেশাল মুরগির মাংস দিয়ে। এই তো আমার এই ডেকি মুরগিটা, এই তো দেখেন আমি খোপ থেকে কেমন করে থপাস করে ধরে ফেললাম, আর এটাকে ধপাস করে ধরে এটাকে জবই করে দেখেন কি সুন্দর করে ছিলতাছি, কেননা এটাকে আমি সুন্দর করে রান্না করব। আর এই তো দেখেন এটা ছিলা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে এটা হচ্ছে আমি একটু আগুনের দিয়ে পুড়িয়ে নিলাম। আর এবার হচ্ছে আমি চিতই পিঠা বানানোর যে ইটা, এই তো দেখেন বেটারটা, এটা হচ্ছে গুলিয়ে নেব। এটা গুলিয়ে আমি মাংস রান্না করব। আমরা গ্রামের মানুষ, খুব সহজ সরল জীবনযাপন আর খুব সহজ সরল খাবার খেয়ে আমরা অভ্যস্ত। আমরা এত দামি খাবার খাই না, আমরা এত রেস্টুরেন্টে যাই না, আমরা আমাদের বাসায়ই কমপক্ষে সবাই মিলে একটু একটু করে ভালো মন্দ রান্না করে সবাই মিলে খুব তৃপ্তি করে খাই। এটাই হচ্ছে আমাদের গ্রামের মানুষের ধরন, আর এটাই হচ্ছে আমাদের গ্রামের ঐতিহ্য। আর এই তো দেখেন এই যে আমি দেশাল মুরগির মাংসটা সুন্দর করে রান্না করবো, আর চিতই পিঠা বানিয়ে সবাই মিলেমিশে মজা করে খাবো। মাংসটা আমি ঘেঁচে রান্না করতেছি, আর ওইদিকে হচ্ছে চিতই পিঠা বানানোর জন্য বেটারটা কমপ্লিট করলাম। আর এইটা নিয়ে সবাই মিলে আমরা মজা করে খাবো আজকে, আর সেই জন্যই আজকে আপনাদের সাথে এই ভিডিওটা। আর এই তো দেখেন আমি আজকে তো রেসিপি শেয়ার করব না, সেজন্য দেখেন আমার মাংস রান্নাটা শেষ। আর এইদিকে হচ্ছে আমার মানে চিতই পিঠা বানাতে গেলাম। আর চিতই পিঠা কিন্তু গ্যাসে কখনোই ভালো হয় না। আপনি চিতই পিঠা একবার হলেও ইয়েতে চুলায়, মাটির চুলায় বানিয়ে দেখবেন, দেখবেন কত সুন্দর পারফেক্টলি পিঠা হয়। আমার এমনি পিঠা বানানো অনেক বেশি সুন্দর হয়, আর পিঠা বানাতে আমি বেশ ভালো পারি। আমার পিঠাগুলো অনেক বেশি ভালো হয় আর অনেক সফট ফুলে। সত্যি কথা বলতে পিঠা বানানোর পারদর্শী আমি। যাই হোক, সবাই পারেন, তবুও আমি বললাম আমার পিঠা বানানো অনেক বেশি ভালো হয়। এই তো দেখেন এটা হচ্ছে সরিষা গাছের ডুগা দিয়ে আমি হচ্ছে পিঠা বানাচ্ছি, জাল দিচ্ছি। অনেকেই আছে, অনেকেই অনেক কিছু দিয়ে জাল দেয়, তবে আমার কাছে সব কিছু দিয়েই হয়। আমি বাঁশের পাতা দিয়েও ভালো পিঠা বানাতে পারি। যাই হোক, দেখতেই পাচ্ছেন পিঠাগুলো বানাচ্ছি, আর প্রচুর পরিমাণে বাতাস ছিল, বৃষ্টি বৃষ্টি ভাব। আর এই ওয়েদারে চিতই পিঠা সত্যি অসাধারণ। আর দেশাল মুরগির একটু সুরা দিয়ে খেতেও অনেক বেশি মজা। জানি না আপনাদের কাছে কেমন লাগে, তবে আমার কাছে বরাবরই এই পিঠাটা অনেক বেশি মজার। আমাদের মানিকগঞ্জের মানুষ এই পিঠাটা অনেক বেশি পছন্দ করে, এবং আমিও পছন্দ করি। এদিকে হচ্ছে আমি পিঠা বানাতে দিয়ে এই যে সুন্দর করে নেড়ে নিচ্ছি। আর বেটারটা যত সুন্দর নাড়বেন তত যত সফট হবে, বেটার একটুই থাকবে না, তত পিঠাটা ভালো হবে। আর তো আমি পিঠাগুলো দেখতেছি হচ্ছে নাকি। যাই হোক, আমরা কিন্তু মানে এই গ্রামের মানুষ এই সহজ সরলভাবে জীবনযাপন করাতে একটা আলাদা আত্মতৃপ্তি পাই, যেটা আমরা শহরের মানুষ পাই না। শহরের মানুষ কোলাহলপূর্ণ জীবন, এই জীবনের সাথে আমাদের গ্রামের জীবনের কোনো মিল নেই, সব বিপরীত। যাই হোক, এই তো আমি পিঠাগুলো বানাচ্ছিলাম, আর আমার মেয়ে ক্যামেরা করে দিচ্ছিল, আমার বড় মেয়েটা ক্যামেরা করছিল। আর এই দেখেন আমার পিঠাগুলো বানানো প্রায় শেষ। আর এইদিকে হচ্ছে আমি, এই তো পিঠাটা হয়ে এসেছে আমার, দেখতেছি মানে আরেকটু হবে। যাই হোক, পিঠাটা হওয়ার জন্য 3 থেকে 4 মিনিট সময় লাগে, আর আমি হচ্ছে এখানে ওয়েট করতেছি কখন পিঠাটা হবে। হইলে পরে আমি উঠাবো আর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। আর ফাইনালি গাইস, আমার পিঠাটা হয়ে গেছে। এই যে দেখেন কত সুন্দর ফ্রেশ আর সফট ইয়ামি ইয়ামি পিঠা হয়েছিল। আর গরম গরম ধোয়া ওঠা চিতই পিঠা মানে অমৃত। সেটা হোক কোনো ভর্তা কিংবা মাংসের ঝোল, খুব ভালো লাগে। আমার খুব পছন্দের একটা পিঠা, আমার অনেক বেশি ভালো লাগে, এবং কি আমাদের ফ্যামিলির সবাই এটাকে কম বেশি পছন্দ করে। আমাদের বাড়ির মানে সবাই এই শীতের দিনে বিশেষ করে ভর্তা দিয়ে তো পিঠা খাবে একাধবার, সব রকমের ভর্তা দিয়েই পিঠা তারা খেতে পছন্দ করে। আর এইদিকে কথা বলতে বলতে আমার পিঠা কিন্তু বানানো প্রায় শেষের দিকে। এই তো দেখেন আমার পিঠাগুলো বানানো প্রায় শেষ, এই তো আমি এই যে দেখাচ্ছি আপনাদের মাঝে। আর এই তো মাংস রান্না আমার শেষ, আর এই দেশাল মুরগির সুরা দিয়ে আমি সবার জন্য প্লেটে প্লেটে বাড়ছিলাম, সবাই খাবে। এই তো দেখেন এই যে আমি কি সুন্দর করে সবাইকে পিস পিস বেড়ে দিচ্ছি, আর সবাই মিলে আমরা এই পিঠাগুলো খাবো। আর ভিডিওটা আজকে এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। সো টাটা।